Hello everyone, how are you today? Are you okay? I hope so. Are you happy? I hope so. In this lesson, we are going to discuss about article. So in this lesson, we are going to article simple কিছু parts দিয়ে মানে basic যে জিনিসটা ওইটাকে আমরা আলোচনা করব। So you need to realize that article is very simple and very easy. So আমাদের main topic হচ্ছে আজকে article. তো article প্রথমে আমাদেরকে জানতে হবে how many kinds of article? There are two kinds of article. Article হচ্ছে মাত্র দুই প্রকার। একটা হচ্ছে definite article, and number two হচ্ছে indefinite. Okay. এখন what is definite article and what is indefinite article? আগে বুঝতে হবে definite জিনিসটা কি and then আমাদের বুঝতে হবে যে indefinite টা কি। Definite হচ্ছে যখনকে নির্দিষ্ট করে বোঝাইতে আমরা definite article ব্যবহার করি অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাইতে গেলে আমরা দাকে ইউজ করি অর্থাৎ দা হচ্ছে definite article দা হচ্ছে একটা definite article দেন হচ্ছে indefinite হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ অনির্দিষ্ট বলতে আমরা a or and কে বোঝাই a or and কে বোঝাই so definite article and indefinite article. Definite article means the and indefinite article means a or an. এখন আমি যদি একটা পিকচার আঁকি আর আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এই আর্টিকেলটা আরো ক্লিয়ার করতে পারি সেটা হচ্ছে মনে করো এখানে তিনটা রুম আছে there are three rooms here number 1 2 and number 3 room 1 room name 2 and room name 3 এই তিনটা হচ্ছে তিনটা রুম তো এই রুমের ভিতরে ধরো মনে করো কিছু চেয়ার আছে কি আছে চেয়ার আছে তো আমরা ধরো রুমের ভিতরে কিছু চেয়ার রেখে দিই এগুলো হচ্ছে চেয়ার তো তিনটা রুমের ভিতরে যদি চেয়ার থাকে তো আমরা যদি এখন একটা এক্সাম্পল দিই bring dash chair from dash room bring dash chair from dash room এখন আমি যদি একজনকে বলি যে এখানে তিনটা রুম আছে তুমি যে কোনো একটা রুমে যাবে এবং যে কোনো একটা চেয়ার নিয়ে আসবে আমি কিন্তু এখানে রুমটাও ডেফিনেট করতেছি না এবং চেয়ারটাকেও ডেফিনেট করতেছি না আমি জাস্ট বলতেছি যে কোনো একটা রুমে যাবে এবং যে একটা চেয়ার নিয়ে আসবে তো তাহলে তুমি কি করবে তুমি রুমটাও জানো না এবং চেয়ারটাও কোনটা জানো না তাহলে দুইটা হচ্ছে আনসার্টেন আমি স্পেসিফিক ভাবে স্পেসিফাই করে কিছু বলতেছি না তারপরে এটা হচ্ছে ইনডিফিনাইট সো ইনডিফিনাইট হলে এখানে কি বসতে পারে এ অর এন তো আমরা কি বলতে পারি bring a chair from dash room from our room যেহেতু রুমটা আমি ডেফিনেট করে বলি নাই অর্থাৎ এটা হচ্ছে আ হবে so bring a chair from dash room and I'm যদি if I give another example I'm just article example bring dash chair from dash room আমি যদি এখন তোমার নাম রাফি আমি যদি রাফিকে বলি রাফি তুমি হচ্ছে রুম 2 তে যাবে এবং যে কোনো একটা চেয়ার নিয়ে আসবে তাহলে এখানে আমি কি করলাম রুমটা শুধু ডেফিনেট করে বললাম স্পেসিফাই রুমটাকে শুধু স্পেসিফিক ভাবে বলছি বাট চেয়ারটাকে কিন্তু আমি এখন স্পেসিফিক ভাবে বলি নাই অর্থাৎ তাহলে কি হবে bring dash chair চেয়ারটাকে কি আমি স্পেসিফিক ভাবে বলেছি না বলি নাই অর্থাৎ সো এখানে কি হবে bring a chair from room 2 যেহেতু রুমটাকে আমি স্পেসিফিক ভাবে বলে দিয়েছি ডেফিনেট করে বলে দিয়েছি অর্থাৎ রুমটাকে কি হবে দা হবে এখানে কি হবে দা হবে এখন আমি এটাতে আরেকটা एग्जांपल করতে পারি এটা তিন ভাবে হতে পারে তো লাস্ট एग्जांपलটা কি হতে পারে bring dash chair from dash room সো আমি যদি এখন রাফিকে বলি রাফি তুমি একটা কাজ করো তুমি রুম 3 তে যাবে রুম 3 তে যে তুমি যে কোনো একটা চেয়ার নিয়ে আসবে এখন আমি ফাইনালি কি বলছি আমি রুমটাকেও ডেফিনেট করে দিচ্ছি এবং চেয়ারটাকে ওকে বলবো যে রুম 3 তে একটা রেড চেয়ার আছে এটা হচ্ছে একটা রেড চেয়ার তো তুমি
রুম 3 তে যাবে এবং এই রেড চেয়ারটি নিয়ে চলে আসবে। এখন আমি কি করলাম, রুমটাকে আমি ডেফিনেট করে বলতেছি এবং চেয়ারটাকে আমি স্পেসিফাই করে দেখাই দিচ্ছি যে তুমি ওই চেয়ারটি নিয়ে আসবে। সো দুইটাই আমি ডেফিনেট করে বোঝাচ্ছি, যার কারণে এখানে কি হবে, ব্রিং দা চেয়ার ফ্রম দা রুম। সো দুইটাই এখানে কি হচ্ছে, দা হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কি বুঝলাম, হোয়াট ইজ ডেফিনেট এন্ড হোয়াট ইজ ইনডিফিনাইট। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ডেফিনেট এবং ইনডিফিনিটের মধ্যে পার্থক্য কি। আর আমাদের যে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এ অর এন্ড নিয়ে। তো এ আর এন্ডটা কোথায় বসে, যদি কোনো নাউন যদি কনসোনেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেটার ক্ষেত্রে এ বসে, আর যদি ভাওয়েল ফর্ম দিয়ে বসে সেটার ক্ষেত্রে কি হয়, এন্ড হয়। তো এটা আমরা নেক্সট পার্টে দেখাবো। তো আমরা ওইটা একটা গেম খেলবো, প্লাস হচ্ছে একটা চার্ট আঁকবো, ওই চার্টে আমরা কিছু সাউন্ড দিব। ওই সাউন্ড গুলো যদি তোমরা জাস্ট 7টা সাউন্ড দিব, 7টা সাউন্ড যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এ আর এন এর ভিতর কোনো পার্থক্য হবে না, একদম ম্যাজিকের মতো তোমরা যে কোনো আর্টিকেল পারবে। থ্যাংক ইউ।